আমলের কোনো দাম নেই। নিয়তই নবী, নবী নিয়ত। তবে নিয়তকে পরিশুদ্ধ বানান। আগে নিয়ত করেন, অন্তরে নিয়ত করেন, তওবা করবেন, তওবা করবেন। দেখবেন তওবার নিয়ত যদি মুখে থাকে, অন্তরে থাকে, আমল অল্প করলেও নেক আমল বেশি লাগবে না, অল্প করলেও আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীতে নবী জানায়া দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলি অন্তরে নিয়ত করেন, নিয়ত করেন, তওবার নিয়ত করেন। আউলিয়া ইকরামের সংস্পর্শে যাবেন, নিয়ত করে নেন, নিয়ত করে নেন। এই জামানায় তো আমার নবী নাই, এখন নবুয়তের জামানা নাই, বেলায়েতের জামানা চলতেছে। বেলায়েতের জামানায় নবী নাই, নবী নাই। নবী রওজা তোহার থেকে দেখেন, শুনেন। নবী আপনি আমাকে সব সময় নবী খবর রাখেন, খেয়াল রাখেন। আবার আল্লাহ কোরআনে জানায়া দেয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হলো প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো অধিক নিকটে। নবী এই মাহফিলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী আমার মদিনা থেকে বাংলার জমিনের শ্রীদি রায়পুরা নরসিংদীর মাহফিলে আসতে পারে কি পারে না? ক্ষমতা দিবেন কে? আল্লাহ। এক বাক্য লেখা, আরে নবী যদি বাংলাদেশের মাহফিলে চলে যায় তো মদিনা তো খালি হয়ে যাবে। আমি গো ব্যাক কল গারমুড়া মৌলবী, তুই বুঝোস না, তুই হাকিকতে ঢুকছস হই না তুই। আরে আজরাইল, মালাকুল মউত আজরাইল যদি পারে একসাথে অসংখ্য মানুষের জান কবজ করতে, আজরাইলের আলোচনা বাদ দিলাম, ফেরেশতা কাঁধে দুই ফেরেশতা যদি পারে, আমার কাঁধে দুই ফেরেশতা, সভাপতি সাহেবের কাঁধে দুই ফেরেশতা, ওনার কাঁধেও এই দুই ফেরেশতা, এই দুই ফেরেশতা যদি অসংখ্য অগণিত মানুষের সাথে থাকতে পারে, তাইলে মদিনার নবী তো ফেরেশতার ফেরেশতা। যেই নবী আমার, যেই নবী না হইলে ফেরেশতাও হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে যেই নবী না হইলে আমরা দুনিয়ায় আসতাম না, ওই নবী মদিনা থেকে বাংলাদেশ কেন গোটা বিশ্ব বিরাজমান করতে পারে কি পারে না? পারে। ক্ষমতা দিবেন কে? আল্লাহ। যারে ভালোবাসলে আল্লাহ জান্নাত মিলিবে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ আরশে আজিমে। যারে ভালোবাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে, যারে ভালোবাসলে নবী, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহর জান্নাত মিলিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ বয়ানে কি বুঝলাম? নবীকে ভালোবাসাই আমাদের ঈমান, ঠিক কি না? ঠিক। ভাইরা আমার, কেমন নবী পাইছি? বেলায়েতের যুগে প্রবেশ করতেছি, নবুয়তটা শেষ করে বেলায়েতে আসতেছি। আসেনি? আমার দিবেননি কিছু সময়? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। মাত্র 9টা না বাজে, 9:10। ভাইরা আমার, কি সাউন্ড কি বেশি হয়ে গেছে? লারা এন্না গেলা এখন ঠিক আছে? সাউন্ড যেভাবে আছে না, দারুণ হয়েছে, এভাবেই চলো। এই আমার যুবক ভাইরা, দিলের কান দিয়ে বয়ান শুনেন। নবুয়তের যুগে আছি, এখন নবুয়তের আলোচনায় আছি। বেলায়েতে ঢুকতেছি একটু পরে, 20 মিনিট পর। নবুয়তের দরজা বন্ধ। আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের পরে আর কোন নবী আসবে না, তিনি শেষ নবী। আল্লাহর নবীর পরে, রহমাতুল লিল আলামিনের পরে যদি আর কোন নবী আসতো, তাইলে নবীজির সন্তানেরা দুনিয়ায় নবী হয়ে আসতো। এই জন্য আমার আল্লাহ আখিরি নবীর সন্তানদেরকেও দুনিয়ায় নাবালেক অবস্থায় দুনিয়া থেকে উঠে আনিয়া গেছেন। কেননা যদি তারা জীবিত থাকে, নবীর পরে তাদেরকে আবার দিতে হবে খেলাফত। এই জন্য আমার ওই নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ এত বাড়া দিলেন, বাড়া দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, ওই নবীকে আমি আল্লাহ তত জায়গার রহমত বানাইছি।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমাতুল লিল আলামিন ওই নবীরে বানাইছি। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গার জন্য নবী রহমত নাই। ওই নবীকে ভালোবাসলে জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। বাইরা আমার শ্রীদিলের মুসলমানেরা দিলের কান দিয়ে শোনেন, যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল, ওই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরাও পাগল। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ বলেন নবী আমার মাশুক আর আমি আল্লাহ হলাম আশিক। নবী মাশুক, আল্লাহ আশিক। বাইরা আমার ওই নবীকে আমার আল্লাহ কি পরিমাণ মহব্বত করে, কত ভালোবাসে জানো? যেই নবীর জন্য গোটা জগৎ পাগল, ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও বড় পাগল। কিরে ভাই, এমন নবী পাইছি, কেমনে বুঝাইতাম ওই নবীর সম্মান বর্ণনা করিয়া? কারণ ওই মায়ার নবীর আলোচনা আমি বহু বছর ধরে করতে আসি নবীজির জীবনী নিয়া, নবীজির মুজিজা সম্পর্কে বছরের পর বছর বয়ান চলতেছে, শেষ করা যায় না। নবীর 63 বছরের জিন্দেগির বয়ান যদি 63,000 বছর যাবত করা হয়, ওই নবীজির সম্মানের বয়ান শেষ হবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি আমার, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওরে কোরআনে পয়রাসি আমি গুনাহগার বন্ধু আপনি গো, কোরআনে দেখাছি আমি গুনাহগার বন্ধু আপনি গো। থাকো যদি জজবাহালে লাগাও প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি আমার, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ভাই আমার কেমন নবী পেয়েছি জানো? গোটা জগৎ শুধু পাগল পারা ছিল এমনটাই না, বনের পশু পাখিরা ওই নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। নবী আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। রে বাবা, কেমন নবী পাইলাম! নবী আমার রাস্তা দিয়া যায়, মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আছে। হুজুর আপনি স্টেজে আসেন, আসেন আসেন আসেন। ভালো লাগায় না, ভালো দেখায় না, আসেন আপনি আসেন, স্টেজে আসেন। একটা চেয়ার নিয়ে এইদিকে বসেন স্টেজে। মাশাআল্লাহ। উলামা ইকরামদেরকে সবসময় আমরা কদর করতে চাই কি চাই না? আরে উলামা ইকরামের সাথেই তো নবী আছে। সুবহানাল্লাহ। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। উলামা ইকরামের পক্ষে আমরা সবসময় থাকতে চাই কি চাই? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনেন, কেমন নবী পেয়েছি, যেই নবীর সম্মান বয়ান করা যাবে, শেষ করা যাবে না। ওই নূর নবীর প্রেমিক হয়ে জিন্দেগিটা চালায় দেন। কেমন নবী পাইলাম! আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়,
নবীর গাম থেকে মেশক বের হইতো, সুবহানাল্লাহ। নবীজির গাম মোবারক থেকে কি বের হতো? মেশক আম্বার, বেহেশতি গ্রাম, সুগন্ধি আসতো, সুবহানাল্লাহ। আরে যেই নবীজির রক্ত মোবারক খাইয়া এক সাহাবী তার জাহান্নাম হারাম করে ফেলেছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানো? আরে ভালোবাসা কেমন জানো? ওই নবীর প্রেমে ভালোবাসতেন, ভালোবাসা দিয়া নবীর সাথে জিন্দেগিটা চালায়া দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সব সময় নবীজির সঙ্গে সঙ্গে চলতেন, নবীজির সাথে জীবনটা কাটায়া দিল। আবার কত কাফের বেদিন বেঈমানেরা নবীর প্রেমে পাগল হইয়া হইয়া নূর নবীজির কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেল। আহারে ভাইরা আমার, কত বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত আল্লাহর নবীর সম্মান রিসার্চ করিয়া করিয়া নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইত। এখনো হয়, আছে না নাই? ওই নবীর সম্মানের বয়ান, কত মুজিজা, কত ফজিলতপূর্ণ বয়ান। বাবা, কত সাহাবায়ে কেরামরা জিন্দেগিটা নবীর প্রেমে চালায়া দেয় রে। কে সে খাজা গরিবে নওয়াজ, কে সে আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি। খাজা গরিব নওয়াজ আমার নবীর বড় আশিক, নবীর বড় পাগল ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী তো খাজা গরিব নওয়াজের নাম মাইনুদ্দিন রেখেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা তাওয়াফ শেষে মদিনা জিয়ারতে গেলেন এক যুবক, হাসান। কি নাম? যার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন। হাসান নামের যুবক আল্লাহর হাবিবের রওজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীর প্রেমে দরুদ পড়তো, সুবহানাল্লাহ। হাসান কন্টিনিউ নবীর দরুদ পড়তো আর চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করত। আহারে জীবনে নবীকে দেখি নাই, নবীকে দেখি নাই। আমার দিলের তামান্না নবী দেখতাম, আমি নবী দেখতাম। আল্লাহর নবী আমার স্বপ্নে যুগে হাসানের সঙ্গে দিদার দিয়া দিল, সুবহানাল্লাহ। যখন 12 বছর নাগাদ নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আর দরুদ পড়ে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। নবী বলেন, আমার এই আশিক পাগল উম্মত আমি নবীকে বলে নাই, আমি নবী তারে বলবো না, এই হাসান রে দিয়াই আমি নবীর ইসলাম কায়েম হবে। নবী আমার স্বপ্নে যুগে দেখা দিলেন। লম্বা আলোচনা বাবা, বিস্তারিত বলতে গেলে বিশাল বয়ান। নবী আমার স্বপ্নে যুগে দিদার দিলেন হাসানকে। হাসানকে দিদার দেওয়ার পর হাসান আমার নবীকে পাইয়া স্বপ্নে যুগে বড় খুশি হয়ে গেল। নবী বলে, হাসান তোমারে দিয়া যা সম্ভব আমার সব উম্মত দিয়াও তা সম্ভব হবে না। নবী বলেন, হাসান রে আমি তোমারে আজকে এমন একটা দায়িত্বের অধিকারী বানায় দিব, এমন একটা দায়িত্ব দিয়ে দিব। আমি জানি হাসান আমার দায়িত্বটা তোমার কাঁধে দিলে তুমি পারবা আমার দায়িত্ব রত এই কাজটুকুন সম্পূর্ণ করতে, সুবহানাল্লাহ। নবী 2টা তলোয়ার দিলেন। কয়টা? 2টা তলোয়ার দিলেন। একটা দিলেন কোরআন আর একটা দিলেন আহলে বায়াত, সুবহানাল্লাহ। আহলে বায়াত বলতে তাকে সুন্নাহ দিয়া দিলেন। নবী পাওয়ার মূল মন্ত্রটা হাসানের কাছে নবী দিয়া দিলেন, সুবহানাল্লাহ। এবার হাসানকে আমার নবী ম্যাপ বাতায়া দিলেন, রাস্তা লোকেশন বাতায়া দিলেন। হাসান তোমার ডিউটি পড়লো কোথায়? হিন্দুস্তানে, ভারতের হিন্দুস্তানে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান তোমার ডিউটি হলো ভারতের হিন্দুস্তানে। আমার নবী ভাগ ভাগ করে করে এক একজন আউলিয়া কিরামকে এক একটা জায়গায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলার জমিনে কে? সেই হযরত শাহজালাল শাহ পরানী ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। আরে বড় গোবিন্দ
রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল গরিবে না। হযরত শাহজালাল শাহপুরানী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালালের আযানের ধ্বনিতে গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাইরা আমার হিন্দুস্তানে হাসানকে পাঠায় দিলেন। হাসান হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা। লম্বা আলোচনা। হাসান এবার হিন্দুস্তানে যাইয়া, হাসান শুধু একা মুসলমান, হিন্দুস্তানে আর মুসলমান নাই, সব হিন্দু। সব এই এলাকায় হিন্দু আছে না নাই? আমরা কি হিন্দুদের সাথে খারাপ আচরণ করবো না ভালো আচরণ করবো? কারণ হিন্দুরা আমার সোনার বাংলাদেশে যতটুকু সেভে আছে, আমার মনে হয় না ভারতে মুসলমানরা ভারতের কাছে এতটা সেভে আছে। বাংলার হিন্দুরা মুসলমানদের কাছে কি পরিমাণ সেভে আছে আমি কি দিয়া বুঝাইতাম। আমার 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যতটা সেভে আছে, আমার বাংলার জমিনে আমার হিন্দু ভাইরাও অন্যান্য ধর্মের ভাইরাও আমাদের কাছে ঠিক সেই রকম সেভে আছে। হ্যাঁ, যাই হোক, আমরা সব সময় হিন্দু ভাইদের সাথে বা অন্যান্য ধর্মের যারা আছে সবার সাথে আমরা মিলেমিশে চলতে চাই না। আমাদের কোনো ভেদাভেদ নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার আসেনি। একজন যদি বুঝে আমার ধর্ম সঠিক, সে আমার ধর্মে আসবে। তার কাছে ভালো না লাগলে সে আসবে না, সে তার ধর্ম নিয়ে থাকবে। বাড়াবাড়ির কোনো দরকার আছে? ভাইরা আমার, হাসান কিভাবে ধর্ম শিক্ষা দিতেন, কিভাবে মানুষের কাছে প্রচার করতেন শুনিয়া নেন। সেই হাসান হিন্দুস্তানের অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের মাঝে দিনের দাওয়াত দেয়। কেমনে দাওয়াত দেয়? তার দাওয়াতের স্টাইলটা একটু ভিন্ন ছিল। যেই জায়গায় আল্লাহর নাম কোনোদিন শুনে নাই, যেই জায়গায় নবীর নাম কোনোদিন শুনে নাই, ওই জায়গায় হাসান যাইয়া আমার আল্লাহর ইশকের জিকিরের ঢেউ লাগায়া দিত। রাত গভীর হয়ে গেল, হাসানের কোথাও থাকার জায়গা নাই। হাসান একা মুসলমান, কোটি 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 হিন্দুদের মাঝখানে হাসান রাত্র গভীরে লম্বা আলোচনা সংক্ষেপে গুছাইতেছি। হাসান রাত গভীরে যাইয়া একটা গোয়াল ঘরের ভিতরে একটা কোণার মধ্যে বসে আছে। বসে তো আর এমনি বসে নাই, মুখের মধ্যে শুধু জবানে তার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। করে এমন বদমাইশ আছে না নাই? চুলের কি স্টাইল, প্যান্ট পরছে, প্যান্ট ও সিরা। হ্যাঁ মূলত সুন্নি না, হ্যাঁ মূলত আশেক না। আমি বহু মাহফিলে দেখেছি কত মানুষ মাহফিলে আসে বয়ান শোনার জন্য, মাথায় টুপি থাকে না, সিরা প্যান্ট পরে, এরপরে আবার 3/4 হাফ প্যান্ট পরে। একদিন একটারে ধরছিলাম, তুমি মাহফিলে আইছো, টুপি নাই, এরপরে আবার 3/4 হাফ প্যান্ট পরছো, এরপরে কানের মধ্যে আর একটা দুল লাগাইছো। ও কি ফাইজলামির জায়গা নি? এই বেটা, তুই সিনেমা হলে যেই ড্রেসে যাও, ওয়াজও কি এই ড্রেস লয়ে আয় পড়ছো? হ্যাঁ, কবে বুঝবে মানুষ, কবে বুঝবে? ভাইরা আমার, এত বয়ান, এত নসিহত, এত ওয়াজ চলতেছে, তারপরেও হেদায়েত নাই। হেদায়েত নাই কেন নাই জানো? হেদায়েত নাই, মানুষ বয়ান শুনে এক কান দিয়ে আর এক কান দিয়ে ছেড়ে দেয়, এই জন্য হেদায়েত নেই। শুনলো ডান কান দিয়া, ছেড়ে দিল বাম কান দিয়া। শুনে বেলা 2 কান, ছেড়ে দেওয়ার সময় 1 কান দিয়া ছাইরা দিছে, এর খবর নাই। হে রাত্রে ওয়াজি শুনছে নাকি এমনি টাইম পাস করছে নিজেও জানে না। সারা রাত বয়ান শুনিয়া কি লাভ? ফজরের সময় যদি মসজিদে মুয়াজ্জিন যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তুমি মসজিদের উদ্দেশ্যে দৌড়ায় যাইতে পারলা না। শীতের রজনীতে ঠান্ডা পানির ভয়ে উযু বানাইয়া মসজিদে যাইতে পারলা না। তুমি যদি নিজের আশেকে রাসূল দাবি করিয়া লাফাও, ভুলেও তুমি আশেকে রাসূল হইতে পারবা না। আমার নবীর আশেক যদি হও, যেই নবী আল্লাহর দরবারে কান্না করে 27টা বছর সময় লাগাইয়া
যেই নবী আমার এই 5 ওয়াক্ত নামাজ আনলেন, 5 ওয়াক্ত নামাজে আবার পাওয়ারফুল বরকত দিয়া দিলেন। বলে কেমন বরকত দিছেন জানো? নবী আমার আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত কনফার্ম করাইছেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত যারা নামাজ আদায় করবে, নবী বলেন তার আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিপিবদ্ধ হবে। কোন লাভ নাই মাহফিল করায় যদি নামাজের সময় পিছনে থাকেন। বাইরে আমার রাগ করিয়া কোনো লাভ নেই, গুসা করিয়েন না। আমার বয়ানের মূল মাকসাদই হবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত নেওয়া আমার স্বার্থ রে বাবা। আপনারা আমাকে মোটা অঙ্কে টাকা দিবেন, হাদিয়া দিবেন, এই জন্য শুধু বয়ান করবো এমনটাই মূল মাকসাদ না। আল্লাহ দিতে কম দেয় না। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক ভালোই চালাইতেছে, ভালোই রাখছে। যদিও বাবা দুনিয়া কিছুই না, দুনিয়ায় চলতে গেলে চলতে ফিরতে গেলে টাকা পয়সা দরকার আসেনি? আছে। তারপরেও আমি এই এলাকায় একটু সারসুর দিয়ে এই মাহফিল করি। আইসেননি আপনি? অলিপুরার আশেক মারহাবা। আমি এই শ্রীনিধি, রায়পুরা, অলিপুরা এই আশপাশ মাহফিলগুলো আমি একটু সারসুর দিয়া করি। আমার মাহফিল সিলেটে, চট্টগ্রামে, কুমিল্লায়, ভারতে। গত মাসেও ভারত থেকে প্রোগ্রাম করে আসলাম, এই মাসেও আবার ভারতে সফরে যাচ্ছি মাহফিলে। 19, 20, 21, 22 4 দিন। তো এমনি করে করে দেশের বাহিরে সফর চালাইতেছি, দাওয়াত পৌঁছায় দিতেছি। কেউ কিছু ভালো হাদিয়া দেয়, কেউ কিছু কম দেয়, ওটা নিয়ে কোনো আফসোস নাই। তারপরে আল্লাহ ভালো চালাইতেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার কুদরতি ছায়ার নিচে আমাকে সবসময়, আমাকে সহ আপনাদেরকে জায়গা করে দেয়, আমিন। ভাইরা আমার এই জন্য বলি, নেক আমল করা লাগবে। নেক আমলের কত